ট্যাক্স আরোপ করা হয় এবং সেই সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃত্বেই সেটা আমরা প্রতিহত করি এবং এরপর 2021 সালে এসে আবার সেই ট্যাক্স আরোপ করা হয়েছিল এবং সেটাও এই বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতৃত্বেই প্রতিহত করা হয়েছিল এবং আমরা বারবার একই কথা বলতে চাই, এরপর যত স্বৈরাচার আসবে, স্বৈরাচারী হাসিনার আমলে যে নীতি প্রণয়ন করার চেষ্টা করেছিল সেটি প্রতিহত করা হয়েছে এবং এর পরবর্তী সময়ে যেই স্বৈরাচারী আসবে, যেই ফ্যাসিস্ট তৈরি হবে, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে রাখবো। গ্রামে প্রাইমারি স্কুলগুলো রয়েছে, সেই জায়গায় বাজেট তাহলে কমবে। আমাদের গ্রামে যে খেটে খাওয়া মানুষের, শ্রমিকদের, কৃষকদের বাচ্চারা সরকারি অর্থায়নে সরকারি বিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে, সেই জায়গার বাজেট কমিয়ে আমাদের 15% ভ্যাট দিয়ে তারা কি বুঝাতে চাচ্ছে? তারা শিক্ষাকে বাণিজ্যিকরণ করছে। তারা কি আমাদের এই নব্য নিওলিবারেল ইকোনমিকে বাংলাদেশে খুব শক্তভাবে স্থাপন করতে চায়? আমরা বলতে চাই, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং আমার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং আমার সংসদ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র গুটি কয়েকজন মানুষের মুখের কথার জন্য নয়। আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের লাখো মানুষের কণ্ঠে। আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের প্রতিটি শোষিত শ্রেণীর মুখ হিসেবে, মুখপাত্র হিসেবে। আমি আরও বলতে চাই, এই 15% বিশ্ব IMF এবং বিশ্ব ব্যাংকের যে ঋণ, এই ঋণ অন্তত ছাত্রদের পরিবার এবং ছাত্রদের কষ্টে অর্জিত টাকা দিয়ে শোধ করা যাবে না। কারণ এই টাকা ব্যবহার হয় ফিলিস্তিনে গণহত্যা চালাতে, এই টাকা হয় বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখতে। আমরা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে আছি, আমরা পুঁজিবাদ বিরোধী সংগ্রামে আছি, আমরা সকল শোষিত এবং সকল নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামে রয়েছি। আমরা এতটুকুই বলতে চাই, আমি এতটুকুই বলতে চাই, আমরা এই 15% ভ্যাট মেনে নিই না, আমরা এই 15% ভ্যাট মেনে নিব না। আমাদের আন্দোলন কতটা তীব্র হবে তা সরকারের